কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে বিকালবেলা কিছু নাস্তা বানাতে যাচ্ছি। কি নাস্তা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে দেখতেই পাচ্ছেন আলু। তো এই আলু দিয়ে আমি আজকে আলু সিঙ্গারা করব। তো ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি, যেহেতু বাসায় বানাবো, ছোট যে সিঙ্গারাগুলো হয় সেগুলো বানাবো। তো এখানে আমি আলুর যে পুরটা বানাচ্ছি সেটার জন্য একটু পানিতে সিদ্ধ করে নেব। তো এইভাবে আলুর পুর কিন্তু খেতে খুব মজা হয়। তো আমি প্রায় কিন্তু এরকম করে বানিয়ে থাকি বাসায় বিকালবেলা। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো যেহেতু বিকালে আর আমার হাজব্যান্ড দোকানে যেতে পারে না বৃষ্টির কারণে, এর জন্য আমি চিন্তা করলাম বিকালে দিল কিছু একটা নাস্তা বানাই। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে লাসি কেটে নিয়েছি, আর এই লাসি দিয়ে বানাবো ছোট সিঙ্গারা। তো ছোটো ছোটো সিঙ্গারা আমার হাজব্যান্ড বলছে ও বড় বড় করে সিঙ্গারা বানাতে পারো না, দোকানে এই বড় বড় করে সিঙ্গারা বানায়। তো আমার হাজব্যান্ডকে বললাম বড় বড় করে সিঙ্গারা বানাবো। তো অত বড় করে সিঙ্গারা করতে গেলে তো আমার বড় এক কড়াই ভরে তেল দিতে হবে। সেই তেলটা কিন্তু পরে ইউজ করলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এর জন্য আমি কিন্তু কখনোই ওই রকম কোনো কিছু করি না। তো দেখতেই পাচ্ছেন যেরকম সাইজ করব সবগুলোকে এক সমান করে লাচে কেটে আমি গোল গোল করে দিচ্ছি। আর হচ্ছে এখন ছোট ছোট করে তারপর রুটি করে নেব। এরকম গোল গোল করে নিলে আপনার বানাতে অনেক সহজ হবে, যেহেতু ওদের কাছে 2-3টা মানে থাকে। আমি যেহেতু বাসায় একা করি, এর কারণে আমার হাজব্যান্ড বসে বসে বলছে তুমি তো ভালোই বানাতে পারো, তোমাকে দোকান দিয়ে দেই। তো অনেক দুষ্টামি করার পরে তো আমি ওনার কথা শুনছি আর হাসছি আর বলছি হ্যাঁ, মহিলাদের অনেক কিছু হতে হয়। মা হতে, একটা মেয়ে হতে হয়, তারপরে হচ্ছে একজন স্ত্রী হতে হয়, তারপরে একটা মা হতে হয়, তারপরে শাশুড়ি হতে হয়, তারপরে নানি দাদি হতে হয়। মহিলাদের এইগুলো করতে করতেই তো তার জীবন শেষ। আবার কখন সে দোকান করে তারপর হচ্ছে এই করবে। তো হাজব্যান্ড সন্তানদের যে একটা জিনিস খাওয়াতে পারি নিজে বাসায় তৈরি করে, এই জিনিসটা কিন্তু খুবই মজাদার একটা ব্যাপার। তো যারা গৃহিণী তারা কিন্তু আমরা ঘরে বসে কত কিছু করে থাকি। আমরা যদি সেটাকে দোকান হিসেবে দেখি তাহলে আমরা কিন্তু অনেক যোগ্যতা আমাদের। আমরা যখন একটা অন্য মানুষকে দেখি যারা দোকান করে সাকসেস, তো তাদের দেখে অনেক সময় আমরা অনেকেই স্ত্রীদের বলে থাকি যে তোমরা কিছুই পারো না, তোমরা টাকা ইনকাম করো না। কিন্তু একবারও তারা এই চিন্তা করে না যে একটা স্ত্রী তার জীবনের সারাটা সময় কিন্তু তার সংসারে বা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা নিজের সংসারে সময় কাটিয়ে দেয়। ওনাদের সময় যদি আপনি মূল্যায়ন দিতে চান, সারা জীবন শেষ হয়ে যাবে, তার মূল্যায়ন শেষ হবে না। কারণ একটা মহিলার অনেক অবদান থাকে একটি সংসারে। তার স্বামী সন্তানদের খুশি করা, তার সংসারের ভালো চাওয়া, তার সংসারের আয় উন্নতির দিকে খেয়াল রাখা, সংসারের বাজেট সবসময় কমিয়ে রাখা যেন কোনোভাবেই খরচ বেশি না হয়ে যায়। যাদের স্বামীর অনেক আছেন তারা যারা অপচয় করেন তাদের হিসাবটা আলাদা। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা কিন্তু অনেক কিছুই চিন্তা করে চলি। কীভাবে হাজব্যান্ডকে খুশি রাখা যায়, তার সাথে কিভাবে হেল্প করা যায়। যারা ইনকাম করে হেল্প করেন তারা তো ভালোই করেন, কিন্তু যারা বাসায় থাকেন, যারা গৃহিণী, তারা কিন্তু চেষ্টা করেন স্বামীর সাথে কিভাবে সংসারে 2 টাকা আয় করা যায়। তো আমি এইখানে কিন্তু খুবই অল্প পরিমাণ আটা দিয়ে এরকম ছোট ছোট করে অনেকগুলো সিঙ্গারা করে নিয়েছি। আর খেতেও কিন্তু দোকানের থেকে মাশাআল্লাহ অনেক ভালো হয়। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আমি কিন্তু এটা ময়দা দিয়ে করিনি, জাস্ট আটা দিয়ে, ঘরে যে রুটি খাওয়ার আটা থাকে সেইটা দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি। খুব মুচমুচে হয় আর খেতে দারুণ দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো এখানে আমি ঝালের পাশাপাশি আমার মেয়ের জন্য কিন্তু আমি কিছুটা সাদাও বানিয়েছি, অর্থাৎ ঝাল কম, মরিচগুলো বেছে শুধু দিয়েছি। মা হলে যে কত কিছু করতে হয় তা যার ছোটো বাচ্চা আছে তা জানেন। আমার ছোটো বাচ্চার জন্য আমার সবসময় আলাদা করে করতে হয়। লুডুস রান্না করলে ওর জন্য আলাদা করতে হয়, বা আমি মাংস ফ্রাই করছি ওর জন্য আলাদা করতে হয়। তো মার যদি 10টা সন্তানও থাকে, সে 10 দিকে খেয়াল রাখতে পারে। মা শব্দটাই অন্যরকম। আমার বাচ্চাটা একটু শরীর খারাপ হলে কেমন একটা অদ্ভুত একটা খারাপ লাগে, যে কখন সুস্থ হবে, কখন ভালো হবে, এরকম। যাই হোক, অনেক কথার ফাঁকে ফাঁকে দেখেন আমার ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো কিন্তু মচমচে করে ভাজা হচ্ছে। তো এখানে মচমচে করে ভাজতে দিয়ে কিন্তু বেশ কয়েকটা একটু বেশি কালো হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ হয় না, খুবই খুবই ভালো হয়েছিল।
তো যারা সংসারে করেন পাশাপাশি আমার মতো সংসারে টাকাও বাঁচান আবার মজা মজা খাবারও রান্না করেন, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কে কীভাবে তার সংসারে আয় উন্নতি করছেন আর কি। উন্নতি কতটুকু করেছি তা জানি না, চেষ্টা করেছি হাজব্যান্ডের পাশে সবসময় সন্তানদের নিয়ে খুশি থাকার জন্য। আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই সাপোর্টিং, উনি কিন্তু আমি এটা সেটা বানাই খুব পছন্দ করেন। আর উনি অনেক করেন আমাকে, যে উৎসাহ দেন, ঠিক আছে বানাও, তোমার হাতের এটা মজা ওইটা মজা। তো এইভাবে সংসার চালিয়ে যাচ্ছি, এটাই জীবন, এইভাবেই চালাতে হবে। স্বামী সন্তান নিয়ে যেভাবে আল্লাহ ভালো রেখেছে সেভাবেই সন্তুষ্ট থাকতে হবে। ঘরের ভিতরে বাচ্চাদের নিয়ে যে নিজেদের মতো সময় কাটাতে পারি, এটাই অনেক কিছু। তো এখানে আমার ছোটো মেয়েটা গরম দেখে টিস্যু নিয়ে সে টিস্যুতে ধরতে চাচ্ছে, তো দেখতে পাচ্ছি কিছুটা একটু পোড়া হয়ে গেছে। তো যাই হোক, আসলে কি এখানে অল্প দেখা যাচ্ছে এর জন্যই, কারণ হচ্ছে বানিয়ে নামাচ্ছি আর একটা একটা করে সবাই যার মতো খেয়ে নিচ্ছে। আমি তখন রাগ করে বললাম একটু ভিডিও করব, লাস্টে কিছু দেখাতে তো হবে, তখন ওনারা সবাই একটু ধৈর্য ধরে বসলো। এখন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পালা। এখানে শশা কাটে নেওয়া হয়েছে, আমার ছোটো মেয়েরগুলো আলাদা দিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ছোটো ছোটো সিঙ্গারার ভিতরে কত আলো। তা আমি প্রথমে আমারটা ভিডিও করছি, এটা আমি প্রথম খাচ্ছি, এর মধ্যে কিন্তু এদের আধা প্লেট খাওয়া শেষ, এখন অল্প কিছু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা লাইক করে যাবেন, কারণ কমেন্ট তো অনেকেই করেন, লাইকটা কেন জানি সবাই করতে চান না, জানি না কেন। আমি কিন্তু সবার ভিডিওই দেখে লাইক করে দিই, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কি জন্য আমি একজন মানুষ মুখ ফুটে বলে একটা লাইক করে দিন, করব না, এতটুক হয়তো ছোটো লোক আমি না। কারণ আমার কাছে মনে হয় যেহেতু ইউটিউব আমার কাছে আলাদা কোনো পেমেন্ট চাইবে না, আমি একজনকে একটা লাইক দিলে কী এমন অসুবিধা হবে। আর আমার একটা লাইকে তার হয়তো আমার হয়তো কিছু হবে না, তার অনেক কিছু হতে পারে। তো আমরা সবাইকে লাইক করব, এটাই তো স্বাভাবিক, তাই না? ইউটিউব প্ল্যাটফর্মটাই এরকম, আমরা সবাইকে যেন ভালোবাসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।